টিন টিন ভাঙা টিন ভাঙা টিনকে নিয়ে যেভাবে চলছে সন্দীপ, এটা কি টাইটেল? ও মাই গড, এই টাইটেলের জন্য তুই তুই তোর হাত পা নিয়ে শোন না, বাই চান্স শোন না, আড্ডা মারিস না। হ্যাঁ টেবিলে যা, বাই চান্স কি বলতো, সুস্থ থেকে স্বাস্থ্য ভালো, তাই না? অবশ্যই। মুড কখন কি হয় ওকে আমার ভীষণ ভয় লাগে। তো যাই হোক, টিন টিন ভাঙা টিনকে নিয়ে এখন চলছে চারিদিকে শোরগোল। সন্দীপ, সত্যিই ভাঙা টিন বাড়িতে রাখা উচিত নয়, তোমাকে প্রচুর মানুষ সাজেশন দিচ্ছে। ভাঙা টিন যখন তখন মুখ বের করে থাকে কোথায় না কোথায়, খোঁচ মানে খোঁচাখুচি লেগে যায় আর ইনফেকশন হয়ে যায়। সে কারণে তোমাকে প্রত্যেকটা মানুষ যেভাবে সচেতন করছে, তাই তোমাকে বলবো একদম সাবধানে থাকে। তাহলে আবার বলছি, लेकिन बट परंतु किंतु तुम जब न्यू टीन कीनने के लिए जाओगे, मैंने खरीदने के लिए जाओगे, वहाँ पर भी सचेतन रहना, क्योंकि आजकल का टीन जो है वो देखने में एक और दिखाने में एक। মানে এইসব টিনের ড্রাম বা কৌটো যেটাই কিনবা সেটা একদম দেখে শুনে কিনবা, যে যাতে 5 কিলো চাল আর 5 কিলো মাংস একসাথে তুমি দম বিরিয়ানিতে বসাতে পারো, যাতে সেইটুকু দম থাকে যে তোমার ওই 10 কিলোর ওজনটা সে যেন ধরে রাখতে পারে। এই আর সাবধান সাবধান, একদম সাবধান হয়ে যাও। কখনোই এই নতুন চকচকে টিন দেখেও যেন ভুলে যেও না। যেমন ভাঙা টিন ছুঁড়ে বাইরে ফেলে দেবার, টিনওয়ালার কাছে, ভাঙড়িওয়ালার কাছে ফ্রিতে তোমায় দিয়ে দিতে বলছে তোমার ভিউয়ার্স। মানে বলছে কতটা কতটা তারা তোমার প্রতি মানে ভালোবাসা। দেখো কমেন্ট বক্সটা আজকে মানে চুম্মেশ্বরী হয়ে গেছে। তাই আজকের ভিডিও আমি পুরো কমেন্ট বক্সের কমেন্ট পড়ে ফেলেছি। তার তার নাম নিয়ে প্রত্যেকটা কমেন্ট পড়েছি। আমি সচরাচর কমেন্ট বক্সটা সন্দীপের কোনো সময় ঘাঁটি না, কিন্তু আজকে এত সুন্দর সব ফ্যান্টাস্টিক কমেন্ট পড়েছে, যেটা না পড়ে আমি থাকতে পারলাম না। তা একজন তার ভেতরেই লিখেছে যে ভাঙা টিনটাকে ভাঙড়িওয়ালার কাছে বিনা পয়সায় দিয়ে দাও। মানে দারুণ লেগেছে আমার এই কমেন্টটা। তো এরকমই বলবো, সন্দীপ কমেন্টগুলোর ওপর একদম ফোকাস রাখো, পড়ো, দেখো, শোনো। থাকবি এখানে আমার কাছে, থাকবি? আমি যাবো। ও থাকবে তো, ও থাকলে তো থাকতে পারবো। কেন? ও থাকলে ছোট বাবা ঘুমিয়ে আসবে। আমার বান্ধবী আমার কাছে ঘুমাতে পারছে না বিস্কুটের অত্যাচারে, আর বিস্কুট আমার ঘর ছাড়ছে না। হ্যাঁ, বিস্কুটকে দিয়ে আসবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। ভাঙা টিন বদলে নিয়ে সন্দীপ নতুন টিনের খোঁজে বেরোলো বাতকুল্লা। একদম ভাঙা টিন, পুরনো টিন, এগুলো সন্দীপের কমেন্ট বক্সে দেখলাম নেগেটিভ এনার্জি। তাই নেগেটিভকে সরিয়ে দিয়ে পজিটিভিটি বাড়িতে আনাই বেশ ভালো, তাই না? তো যাই নেগেটিভ এনার্জি মানেই ভাঙা চোরা বাতিল জিনিস বের করে দেয়। এটা আমি বলছি না, এটা কমেন্ট বক্সের কমেন্ট বলছি। তোমরা যাও, সন্দীপের কমেন্ট বক্সে প্রচুর কমেন্টস পড়েছে, আর এই কমেন্টসগুলো পড়ে আজকে আমি একটু বেশ আনন্দ উপভোগ করতে চাই। কারণ আমি দেখেছি সন্দীপের কমেন্ট বক্সে কে নেগেটিভ কমেন্ট করেছে, সেইগুলো নিয়ে একজনের খুব ভিডিও করতে মন চায়। তা আজকে আমার মনে হচ্ছে সন্দীপের কমেন্ট বক্সে কারা কারা পজিটিভ কমেন্ট করেছে সেইগুলো নিয়ে একটু ভিডিও করি। তোমাদের পজিটিভটাও তো জানার দরকার, তাই না? উফ, মাইন্ড ব্লোয়িং সন্দীপের কমেন্ট বক্সে কমেন্ট করেছে। আমার বেশ ভালো লেগেছে কমেন্টগুলো। আচ্ছা, ভাঙা টিন বড়ই বিপজ্জনক। শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ মানে ছাড়া টেরা হতে পারে, দেওয়ার জন্যে সর্বক্ষণ মুখিয়ে থাকে। মানে ওই ভাঙাচোরার দিকগুলো এমনভাবে তাক লাগিয়ে থাকে, যখন তখন তোমার ছিঁড়ে যেতে পারে, ছাল উঠে যেতে পারে, বা যে কোনো তোমার বিপজ্জনক কাজ হতে পারে। এর থেকে দূরত্ব বজায় রাখাই বুদ্ধিমানের কাজ। ও মাই গড, লিখেছে কি? আচ্ছা, একাকী রয়। একাকী রয়ের কমেন্টগুলো এমনি আমার ভীষণ ভালো লাগে। ও খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। একাকী রয় লিখেছে এবং 278টা লাইক করেছে সেখানটায়, আর তার নিচে 13টা রিপ্লাই এসেছে। ও মাই গড, ঠিক বলেছ, 1000% সত্যি। খুব খুব ভালো লেগেছে। কাকিমা এত সুন্দর করে বললেন কিষাণুর জন্যে আমাকে বেঁচে থাকতে হবে। খুব ভালো থাকবেন কাকিমা, সুস্থ থাকবেন। কিষাণু বাবাকে অনেক ভালোবাসা। একদম কিষাণু বাবাকে সত্যি দেখিয়ে শুধু ওকে ভালোবাসাই দিতে ইচ্ছে করে। আর এমন এমন জিনিস, কিছু জিনিস আমার কাছে ওর আছে, যেটা আমি কালকে তোমাদের দেব। তোমাদের শুনলে পারে তোমরা নিজেই অবাক হয়ে যাবে ওর মুখ থেকে এগুলো কী শুনছো। কাকিমা নিজের শরীরে খেয়াল রাখবেন। ভালো লাগলো, সত্যি বলেছেন,
নাতির জন্যে, ছেলের জন্যে এবং সংসারের জন্যে আপনাকে সুস্থ থাকতে হবে। আপনি তো এখন কৃষাণুর ঠাম্মা, মা সব। এইটুকু করে একটু করে হাঁটবেন পারলে রোজ। মাঠের দৃশ্যটা খুব সুন্দর লাগলো। মাঠের দৃশ্যটা সবথেকে বেশি বেস্ট আমার লেগেছে। যদি সন্দীপ আমার ভিডিওটা দেখে তাহলে আমি বলব অসাধারণ লেগেছে ওর আলের ওপর দিয়ে হাঁটা। আর এবং বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে যে ওর হাঁটাটা দেখিয়েছে যে এত সুন্দর লেগেছে যে হ্যাঁ এটা সত্যি এই ভিডিওগুলো শ্যুট করা কিন্তু ভীষণ টাফ। কারণ অ্যাঙ্গেল টু অ্যাঙ্গেল দূর থেকে বোঝা সেই জিনিসটাকে ক্যামেরা ক্যাপচার করা এটা দারুণ লেগেছে আমার, খুব সুন্দর লেগেছে। আর ওখানটা একটা মৃদু মিউজিক বাজছিল, তার থেকেও ভীষণ ভালোবাসে মানুষ সবুজ কালার দেখতে। যারা দেশের বাইরে থাকে তারা আমার সাথে এখন বেশিরভাগ মানুষেরই আমার সাথে ফোনে কথোপকথন হয়, তারা বেশিরভাগ মানুষই দেশের বাইরে থাকে। তাদের এই সাদামাটার লাইফটাকে ভীষণ এনজয় করে এবং তারা দূরের থেকে এই যে মাটিটা লেপা, মাটির ঘর লেপা, এটাকে ভীষণ সেই পুরনো স্মৃতিগুলো তাদের কাছে বেশ আলাদা একটা নতুন জিনিস তৈরি করে দেয়। আজকে আমি সঙ্গীতার ভিডিও দিয়েছি, তোমরা দেখছো হয়তো এতক্ষণে, তোমরা সবাই দেখছো শর্টস ভিডিওটা। ওই মেয়েটি আর ওর স্বামী স্ত্রী দুজন, সাথে দুটো বাচ্চা, ওদের লাইফটা পুরো মেশিনারি লাইফ। দেখো মন্দিরে গিয়ে ছেলের আজকে শুভ অন্নপ্রাশন, মন্দিরে গিয়ে প্রসাদ খাইছে এবং ছেলেকে শুভ অন্নপ্রাশনে যা যা খাওয়ানোর কথা সমস্তটা ও কিন্তু নিজে হাতে রান্না করেছে। কিন্তু দেখো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, নিজেদের লোক, এর ভেতরে এই লাবড়া হচ্ছে, এই ঘন্ট হচ্ছে, এইটা এইগুলো কোথাও না কোথাও মিস। এই কেউ পায়েসটা করছে, এই ঠাকুমা পায়েস করছে, এই আত্মীয় স্বজন 5 রকম ভাজা, হচ্ছে 5 রকম তরকারি, না মাছের মাথা, মানে একটা আলাদা বিষয়। কিন্তু আমাদের কলকাতার এইদিকে বা এইখানটায় ও যদি এখানে থাকতো এই অন্নপ্রাশনটার চেহারাটা অন্যরকম হতো। আজকের অন্নপ্রাশনের চেহারাটা যেটা দেখলা সেটা যদি ও এখানে থাকতো সেই পুরো অন্নপ্রাশনের চেহারাটা অন্যরকম হতো। দেখো ও সব কিছু ত্যাগ করে সব কিছু ত্যাগ করে সব কিছু ছেড়ে ওর সন্তানদের ভবিষ্যতের জন্য এবং সংসারের জন্য কিন্তু ও ওইখানে পড়ে রয়েছে স্বামীর হাত ধরে, তাই না? তো এটা আমি দেখলাম। দেখো ও কি শিক্ষিত না? ওর কি জীবনের চাহিদা নেই? না ও কি নিজের পায়ে দাঁড়াতে চায় না? সব কিছু চায়, সব কিছু প্রয়োজন আছে। তবুও বাচ্চা এই যে এটার কথা ভেবেই কিন্তু ওরা ওর নিজের মানে লাইফস্টাইলকে মানে নিজের পায়ে দাঁড়াবো সেটার অ্যাম্বিশনটা না রেখে আগে সন্তানদের কথা ভেবেছে। এরপর আমি তোমাদেরকে বলি, আলুটা ভাজা হয়ে গেলে খেতে দিয়ে দেবো তো সবাইকে। সেই হিসেবেই বললাম যে সঙ্গীতার ভিডিওটা দিলাম। ওর ছেলের আজকে শুভ অন্নপ্রাশন, সবাই আশীর্বাদ করো ও যেন মানুষের মতো মানুষ হয়। বড়দের আশীর্বাদ অবশ্যই দরকার। তো এইরকমই মাঠের দৃশ্যটা খুব ভালো লাগলো, যেটা আমারও ভীষণ ভালো লেগেছে। সবথেকে ভালো লেগেছে সেই সবুজ প্রকৃতি যেগুলো বাইরের মানুষ দেখতে ভালোবাসে, আর সন্দীপ সেই ভিডিওগুলোই তোমাদের কাছে তুলে ধরছে। সবথেকে ভীষণ ভালো লাগে যেটা কোথাওই এখানটায় নেগেটিভ কিছু খুঁজে পাওয়ার নেই, বা এমন কিছু নেই যে এখানে স্বাস্থ্য খারাপ হওয়ার ব্যাপার আছে, খারাপ মেসেজ দেওয়ার ব্যাপার আছে, নির্যাতনের ব্যাপার আছে, বা অন্যকে ছোট করার ব্যাপার আছে, কিছু নেই। জাস্ট ফর ওর ও যেরকমভাবে জীবন কাটায় ওর পারিপার্শ্বিক বা চারিপাশটা নিয়ে সেটাই দেখাচ্ছে। দেখো মা, ছেলে, বাবা আর সন্তান, এই 4টে প্রাণীর ব্লগ আমার মনে হয় পজিটিভ ছাড়া আর কিচ্ছু ওখানে পাওয়া যায় না, তাই না? ওখানটায় অনেকের অসুবিধা ছিল, সন্দীপ বসে মানে সন্দীপ কাজ করে না, সন্দীপ খাটতে চায় না, সন্দীপ মাকে হেল্প করে না। এখন সেটারও প্রবলেম নেই। ক্যামেরায় ছেলেকে দেখিয়ে ইনকাম। আমি তো বলবো ছেলেকে যত পারো কম দেখাও এখন, কারণ দেখা যাক না মানুষ কতটা কি ছেলেকে না দেখে খুঁজে বের করতে পারে। তো যাই হোক, আমার তো বেশ খুব ভালো লাগছে যে ভিডিওগুলো সুন্দরভাবে সকালে গুড মর্নিং থেকে শুরু করে ছেলের স্কুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে গুড নাইট অবধি যে পুরো ভিডিওটা দিয়েছে, সত্যি প্রশংসনীয়। ভাঙা টিনটা ফেলে দেবা, তার আগে কি টিন পেয়েছো? পেলে কি নতুন টিন? টিন 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 যে টিন কিনতে গেছিলা সেটার কথা বলছি। ভাঙা টিন ফেলার আগে নতুনটা আগে নিয়ে এসো। আর যদিও ভাঙা টিনে কিন্তু রান্না সত্যিকারের বসালে রিস্ক আছে, যখন তখন পট করে ওদের আবার কোনো রকমের ভরসা নেই, যখন তখন তোমার সেই এক কড়াই মাংস শুদ্ধও ভেঙে পড়তে পারে, এক হাঁড়ি ভাত শুদ্ধও ভেঙে পড়তে পারে, আবার লাবড়া ঘন্ট নিয়েও ভেঙে পড়তে পারে। ওদের কোনো ভরসা নেই, যখন তখন ও ভেঙে পড়বে।
বরং ভাঙা টিনের রান্নাটা না বসানোই ভালো। যত তাড়াতাড়ি পারো এটাকে বাতিল করে নতুন টিন এনে ওর ভেতরে উনুন করার ব্যবস্থা করো। ঠিক বলেছি কিনা বলো? চলো আরও কিছু কমেন্টস আমি পড়ে শোনাই। ক্ষেতের দৃশ্যটা চোখ মন জুড়িয়ে দিল। দেখলে, আমি বললাম তো, বাইরের মানুষরা এই দৃশ্যটা দেখতে ভীষণ ভালোবাসে। মাসিমা, এই সংসারটাকে এরকম সুন্দর করে সুন্দর রাখার জন্য শুধু বেঁচে থাকা নয়, সুস্থভাবে বেঁচে থাকতে হবে। তার জন্যই তো মাসিমা আলু খাওয়া ছেড়ে দিয়েছে, ভাত কম খাচ্ছে, সকালবেলায় রুটি খাচ্ছে, মাংস দিয়ে রুটি খেয়েছে, কিন্তু আলু খায়নি। আর আলু খাচ্ছে না দেখে সন্দীপ মানে অবাক হয়ে যাচ্ছে। কি মা, তুমি আলু খাচ্ছ না? এই প্রথম আমি মাকে দেখছি আলু ছাড়া। তার মানে সন্দীপ মানে আমার কাকিমণি মানে আমার মামুনি ভীষণ আলু পছন্দ, যেটা আমিও কিন্তু আলু একদম পছন্দ করি না। আমি আলু খুব কম খাই, তবু কিন্তু আমি ওদের বাড়ি গেলে আলু খাই। জানি না, ওনার হাতের সব রান্না আমার কাছে অমৃত লাগে। বিশ্বাস করো, ওনার হাতের রান্না এ ক্লাস রান্না। আমার ওনার রান্নাগুলো অমৃতর মতো লাগে। সন্দীপের মা বাবা অত্যন্ত ভালো মানুষ, তাই সন্দীপ এত ভালো ছেলে হয়েছে। ওয়াও! আচ্ছা, এটা লিখেছে লিপিকা সরকার। ভালো থেকো বাবা। কিষাণু আজকে একটু কম দেখতে পেলাম, তাই আর একটু বেশি দেখি ওকে। দেখো, তোমরা বলছো আর একটু বেশি দেখি ওকে, আর ওর শত্রুপক্ষের লোকরা বলছে ওকে দেখেই ও ইনকাম করছে। দেখো জনতা জনার্দন, তোমরা বলছো আর একটু বেশি দেখি ওকে। আমি কিন্তু কখনোই সন্দীপের কমেন্ট বক্সে কি কমেন্ট করে এমনি পড়ি, কিন্তু এটাকে নিয়ে কখনো ভিডিও করব এরকম আমার মাথায় সেভাবে আসেনি। আরও কিছু মানে ভয়েস রেকর্ড আমার কাছে এসেছে সন্দীপের সম্বন্ধে, যেগুলো আমি তোমাদেরকে অবশ্যই তুলে ধরবো, কিন্তু নেক্সট ভিডিও, এটা নয়। এটা জাস্ট সন্দীপের কমেন্ট বক্সের কমেন্ট। এবার দেখো, আমি তোমাদেরকে এটাই বললাম, মানুষ দেখতে চায় কিষাণুকে, মানুষ দেখতে চায় প্রাকৃতিক দৃশ্য, মানুষ দেখতে চায় সন্দীপের মাকে, মানুষ দেখতে চায় সন্দীপের বাবাকে। তাহলে মহানায়ক কে হয়ে গেল? সন্দীপ। এই যে কিছু মানুষের যার ভুল ধারণা ছিল তাকে ছাড়া, আমাকে নাম দেখালে কেন রে, কেন তোর বাড়ি কি টাইলস বসবি না কেন? দেখো, শুধু টাইলস নয়, মানুষ যেভাবে সন্দীপের মাকে বাবাকে কিষাণুকে ভালোবাসা দিচ্ছে, ও 4তলা 5তলা বিল্ডিং করতেও বেশি দিন লাগবে না, তাই না বল? মানুষ যেভাবে সন্দীপের মা বাবাকে ভালোবাসা দিচ্ছে, ওদের 4তলা 5তলা করতে বেশি দেরি লাগবে না। আমার বান্ধবী এসেছে, তোমাদের বান্ধবীর সাথে পরিচয় করাবো অবশ্যই লাইভে। এখন আনলাম না, লাইভে বসবি তো আমার সাথে আজকে? মনের টান, এই যে মনের মিল, তোমাদেরকে কত বলবো পুরাবে না। এই ইউটিউব থেকে এই ভিডিওর দরুনে কত মানুষের সঙ্গে যে পরিচয় হচ্ছে, আর কত মানুষ যে ভালোবাসা দিচ্ছে, যেগুলো তোমাদের বলে বোঝাতে পারবো না। আচ্ছা, এরপর বলছে মুনুস লাইফস্টাইল। আচ্ছা, মুনুস লাইফস্টাইল মানে একদম স্পেস নেই পুরোটাই তো। কাকিমা দারুণ বললেন, কিষাণুর জন্য বেঁচে থাকতে হবে, তার জন্যই তো সবসময় সুস্থ আর সাবধানে থাকতে হবে। এক্ষেত্রে 13টা লাইক দিয়েছে। ঠিক বলেছেন কাকিমা, আপনি ঠিক থাকলে তবেই সব কিছু ঠিক থাকবে। অবশ্যই আমাদের আদরের কাকিমণি মানে মামনি ঠিক থাকলে সব কিছু ঠিক থাকবে। ঠিক বলেছেন মাসিমা, কিষাণুর জন্য আপনাকে ভালো থাকতে হবে। এই কমেন্টটা প্রচুর। যে বুদ্ধিমান সে ভাঙা টিন বাড়িতে কোনো দিনই রাখবেন না। ওয়াও! আচ্ছা, ইউএসের ও লিখেছে কমেন্টটা, যে বুদ্ধিমান হবে সে কখনোই ভাঙা টিন বাড়িতে রাখবে না। সন্দীপ সমঝদারকে লিয়ে ইশারাই কাফিয়ে। যে কোনো ভাঙা জিনিস বাড়িতে রাখলে নেগেটিভ এনার্জি তৈরি হয়, তাই যত তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় করা যায় ততই ভালো। আচ্ছা, পজিটিভ এনার্জি নিয়ে এগিয়ে চলো, শুভকামনা রইল। থ্যাংক ইউ। অনেকেই হেসেছে এবং দারুণ কমেন্ট, তারপরে একদম লাভ দিয়েছে। আচ্ছা, কথা কখনো বলবেন না, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আচ্ছা, এটা অর্পিতা বিশ্বাস লিখেছে, মানে কোথাও মানে ওরকম অশুভ কথা বলবেন না, সবসময় সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুগার এখন সবার ঘরে ঘরে, ওষুধ ঠিক করে খাবেন, তাহলে অনেক ভালো থাকবেন। আচ্ছা, সন্দীপ অন্যভাবে চুল কেটে
নিজের লুকটা চেঞ্জ করো, প্রেম ট্রেম করো। দারুণ কমেন্ট লিখেছে লিখেছে পূজা ক্রেজি, পূজা ক্রেজি লিখেছে, পূজা ক্রেজি ব্লগ। সন্দীপ অন্যভাবে চুল কেটে নিজের লুকটা চেঞ্জ করো, প্রেম ট্রেম করো, নতুন কাউকে লাইভে আনো, একা একা সারা জীবন বাঁচা যায় না। বাবা তুমি এটা বলছো? ওর আগালে দোষ, ওর পিছালে দোষ। কেউ তো ডিম ডবল ডিম খাচ্ছে, ক্যাথার নিচে মারামারি করছে, তাতে কোনো দোষ নেই। আর সন্দীপ তো হাঁচি দিতে পারবে না, তাতেই দোষ। সন্দীপ তোমাদের গ্রামের বিভিন্ন দৃশ্য বলি দেখে মন ভরে যায়। সর্ষে ফুল, গাঁদা ফুল খুব সুন্দর লাগলো। সকালে জলখাবার ভাত খেলেও ইংরাজিতে সেটা ব্রেকফাস্টই বলে সন্দীপ। আচ্ছা, ব্রেকফাস্ট মানে সকালের জলখাবার। তুমি ভাতই খাও বা ব্রেড বাটারি বা ইডলি ডোসা, সবই ব্রেকফাস্ট। ওয়াও, আমি দিলাম 39টা লাইক ছিল, আরেকটা লাইক দিয়ে তোমাকে আমি 40টা লাইক করে দিলাম। আচ্ছা, সুবর্ণা ভট্টাচার্যকে। আচ্ছা, ভাঙা টিন আসলে তো আর কতদিন? ভাঙা টিন আসলে আর কতদিন? এগিয়ে যাও, অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল তোমার আর কিষাণুর জন্যে। মাসি মেসোমশাইকে প্রণাম, অনেক অনেক ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। মাসিমা মেসোমশাই ফল খাওয়ার দরকার, আসলে সবার খাওয়া উচিত, তা তোমাদের সবাইকে খেতে দেখলে কিষাণুও খাওয়ার ইচ্ছা হবে। এটা ঠিকই বলেছে, এই কথাটা কিন্তু একদম সন্দীপ ফলো করো। যে সোনা সুনন্দা বলছে যে ফল মাসি মেসোমশাই দুজনকেই খেতে বলছে, তাহলে মাসিমা মেসোমশাই খাওয়া দেখলে ও দেখলে পরে কিষাণু খাওয়ার ইচ্ছা জাগবে, একদম ঠিক। আচ্ছা, টিন ভাঙা টিন চলবে না, তোমাদের বাড়ির পরিবেশ দেখে চোখ জুড়িয়ে যায়, দারুণ। তাহলে মানে এই যে সমস্যাবিহীন জীবন কারো হয় না, তাই এর মধ্যে দিয়ে চলতেই হবে আর জীবনকে উপভোগ করতে হবে। একদম বাস্তব কথা বলেছে। সমস্যা ছাড়া কোনো মানুষের জীবন কিন্তু সরল সাধারণভাবে কাটে না, তাই সমস্যাও থাকবে, সমস্যাকে দেখতে হবে এবং সমস্যা কাটিয়ে বেরোতেও হবে। ঠিক বলেছেন মাসিমা, কিষাণুর জন্য আপনাকে সুস্থ থাকতেই হবে, যতদিন বড় না হয় আপনার ছুটি নেই। আমার মনে হয় বড় হওয়ার পরেও সন্দীপের মায়ের ছুটি নেই, কারণ সন্দীপের মা সত্যি সংসারটাকে গুছিয়ে সুন্দরভাবে এক হাতে, মানুষটা কখনোই বিশ্রাম নেয় না, মানুষটা কখনো মানে, আবার কোনো সময় তোমরা যদি ভাবো একটা লোক রাখবে, উনি রাখতে পারবে না, কারণ ওনার সংসারটা নিজে হাতে চালিয়ে এমন অভ্যাসে দাঁড়িয়েছে। তাছাড়াও ওনার চিন্তাধারা 10 টাকাও যদি বাঁচে আমার ছেলের বাঁচবে, আমার ছেলের উন্নতির কাজে লাগবে। ভাঙা টিনটা লোহা ভাঙা নিতে আসে যে লোকটা, তাকে এমনি দিয়ে দাও। এটা লিখেছে বনানী রয়। আচ্ছা, 21টা ছিল, আমি 22টা করে দিলাম। কিন্তু ভাঙা টিনটা যারা লোহা ভাঙা টিন ভাঙা নিতে আসে তাদেরকে এমনি দিয়ে দিতে বলছে, ফ্রি অফ কস্টে দিয়ে দিয়েছে তো। গুয়ের টিন গুয়ের কাছে ফেরত দিয়েছে। জন্য বাঁচতে হবে, একদম তোমার মাকে বলবে কিষাণের জন্য বাঁচতে হবে, সন্দীপের জন্য ওনাকে বাঁচতে হবে। সবাই খুব ভালো থেকো, খুশিতে থাকো। বাহ দাদা, টাইটেল সুপার হয়েছে, টিন ভাঙা টিন। অসাধারণ। আচ্ছা, আমাদের এসকে শাকিল বলছে সত্যি ভাঙা টিন আর কতদিন চলবে? মাঠের দৃশ্যটা খুব ভালো লাগলো, কতদিন দেখিনি, খুব ভালো লাগে, কি সুন্দর সব কিছু। সন্দীপ, তোমার কথা, তোমার বাড়ির চারিপাশের পরিবেশ দারুণ লাগলো সন্দীপ। সর্ষে ফুলের বড়া আমি খেতে খুব ভালোবাসি, খুব ভালো থেকো সকলে মিলে, একদম সবাই ঠিক আছে দাদা, কিন্তু কাকিমাকে কখনো উচ্ছে খেতে দেখি না। সুগার থাকলে নিম, উচ্ছে এগুলো খেলে খুব উপকার হয়, তাই কাকিমাকে খেতে বলো। বাহ, সত্যিকারের মানে উচ্ছে, নিম পাতা, তবে হ্যাঁ কাকিমা সুগারের জন্য কারি পাতা প্রতিদিন এরকম চ্যাঁ করে টেনে নিয়ে
8-10টা কারি পাতা চিবিয়ে খেয়ে নিচ্ছে। এটা তোমাদের ইনফরমেশান দিয়ে দিলাম। সন্দীপ ভিডিওতে দেখিয়েছে কিনা আমি জানি না, তবে সন্দীপকে বলবো অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠে তোমার মা যে খালি পেটে কারি পাতাটা খাচ্ছে সেটা অবশ্যই দেখিও। মাঠের হলুদ রঙের সাথে সন্দীপদার হলুদ গেঞ্জি, হলুদ টি শার্ট মিলেমিশে একাকার। আহা কি সুন্দর কি সুন্দর! আমি তো দেখি যত মুগ্ধ হয়ে যাই তত মুগ্ধ হয়ে যাই। সন্দীপ ভাই নর্মালটা জাস্ট ফাটাফাটি মাইরি। আহা বাচ্চাগুলো কি কিউট! মানে ওই যে আমাদের চুনুমুনু, চুন্টুমুন্টু সব নাম আছে ওদের। মাঠের দৃশ্যগুলো দারুণ। ওরে বাবা, মরিচিকা ধরা, টিন মরচে ধরা, মরিচা ধরা মানে ওই যে মরচে পড়ে গেছে আমরা বলি না, ওরে বাবা মরিচা ধরা, টিন ভাঙা টিন ভীষণ হানিকারক, ওকে জীবন থেকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত। দারুণ সন্দীপ, এইভাবে এগিয়ে যাও। ভাঙা টিন থেকে ইনফেকশান হয়ে যায় কিন্তু, খুব সাবধান। ওয়াও আন্টি, আল্লাহ আপনাকে নেক নেহাত দান করবেন, আমিন আমিন। আচ্ছা, এটা টিপাটি জামান, খুব ভালো লেগেছে। অলওয়েজ এনজয় সেইং ইয়োর ভিলেজ লাইফস্টাইল, গেট দ্য অরিজিনাল পিকচার অফ আওয়ার এসেন্সিয়াল কি এসএসটি দ্বারা। যাই হোক, এরকম প্রচুর কমেন্ট। আচ্ছা, অ্যাসিডিটি অ্যান্ড অ্যাক্সিডেন্টলি ভাঙা টিনে হাত গেলে মানে ক্যাচ হয়ে গেলে টিটেনাস নেওয়া অনেক ঝামেলা। এটা লায়লা লিখেছে, আমাদের লায়লা লিখেছে অ্যাক্সিডেন্টলি ভাঙা টিনে হাত ক্যাঁ হয়ে গেলে টিটেনাস নেওয়ার অনেক ঝামেলা, তাই ভাঙা টিন সরিয়ে নতুন আনাই ভালো। ওয়াও, হোয়াট এ ট্যালেন্ট আলি, তাই লাইলা, কি সুন্দর, কি সুন্দর গ্রাম লাভ দিচ্ছে। তারপরে লাস্টে অংশ দেখে একটা পাগলের মতো একাই পাগলের মতো হাসলাম। নতুন টিন নিয়ে এসো। নতুন টিন খুঁজে পাচ্ছে না, আনবে। নতুন টিন বললেই তো আর আনা যায় না, তোমরা তো বলে দিয়েই খালাস। নতুন টিনের দোকানটা খোলা থাকবে তবে তো আনবে। আবার নতুন টিনের যদি দাম বেশি হয় তাহলেও আনা যাবে না। অনেক চিন্তা ভাবনা করে তোমরা বললা আর চললা। যে টিন আনবে আর টাকা দেবে তার মাথা ব্যথা অনেক বেশি থাকবে। সে বুঝে সুঝে টোকা মেরে দেখা গেল টিনটা নতুন টিন, অথচ প্যাট প্যাট করছে, তাতেও কিন্তু যখন তখন টিন ঘাড় কাত হয়ে যেতে পারে। তাই সাবধান সন্দীপ, নতুন টিন কিনতে যাওয়ার আগেও মনে রাখবে, যেটা তোমাকে ওপর থেকে চকচকে দেখাচ্ছে, তোমাকে আমি বলছি না ভাঙাটা রাখো, ওটা আগে ফেলো। তাছাড়াও চকচক করছে মানে সেটা না, হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেখে নেবে মোটা গেজ কিনা। ওই যে যেমন আগে মেয়ে বিয়ে দেওয়ার আগে চলে দেখে নিত, চুল নাড়িয়ে দেখে নিত, হাঁটিয়ে দেখে নিত, কথা বলে দেখে নিত, তাকিয়ে দেখে নিত। আমার মনে হচ্ছে সেই পুনরাবৃত্তি আবার ঘটাতে হবে। টিনটা নেওয়ার আগে গেজটা মোটা কিনা, শক্ত কিনা, 5 কেজি চালের হাঁড়ি বসানোর পর ভেঙে যাবে কিনা, সব দিকে খেয়াল রেখে টিনটা নিয়ে এসো। আচ্ছা মাসিমা, আমরা জানি, এটা আবার একাকী রয় বলছে, মাসিমা আমরা জানি আগের দিনের মানুষ আপনারা, খাওয়া দাওয়া এত ফ্যাশন নেই। আপনারা তো সংসারটা সংসারের মতো করবেন বলেই শ্বশুর ঘরে এসেছেন। শ্বশুর বাড়ির বেড়াতে তো আসেননি। মাসিমা, আমারও সুগার আছে, মিষ্টি আর আলু খেতে খুব ভালোবাসি, কিন্তু শরীরের কথা ভেবে কন্ট্রোল করতে হয়। আমরা মহিলারা সুস্থ না থাকলে তো পুরো সংসারটাই অচল হয়ে পড়বে। নিজের খেয়াল রাখবেন। খুব ভালো লাগলো, একদম ভাঙা টিন। মজা লাগলো এই কথাগুলো শুনে, মানে এই প্রত্যেকটা মানুষ এনজয় করেছে। বা কি সুন্দর সর্ষে ফুল গো। আচ্ছা, আজকে টাইটেলটা সেই হয়েছে, টিন টিন ভাঙা টিন। আচ্ছা, ওরে আমার কিষাণু মিত্রা বাবাটা, আমাদের এটা লিসা বলছে, এটা আলি লিসা বলছে, ওরে আমাদের কিষাণু বাবা মিত্রা। যে টিন টিন ভাঙা টিন নামটা খুব চেনা চেনা,
ঠিক দাদা, এই টিনের থেকে তোমারও তোমাদের পরিবারের খুব সাবধানে থেকো। কি করে কোথা থেকে কি যে বিপদে ফেলে বোঝা দেয়, তাই এটা থেকে দূরত্ব বজায় রাখাই ভালো। অসাধারণ, মানে এই কমেন্টেই ভরে দেখো 441টা কমেন্ট পড়া আমার পক্ষে সম্ভব নয়। 441টা কমেন্ট, প্রত্যেকটা কমেন্টই পজিটিভ এবং সুন্দর কমেন্ট। তা আমি যতটুকু পারলাম ততটুকু তোমাদেরকে পড়ে শোনালাম। একদম দেখো নিজের হাতে মাকে মাংস লুচি রেঁধে বেড়ে খাওয়াচ্ছে এবং সংসারের সমস্ত দায়িত্ব, ছেলের দায়িত্ব, ভাঙা টিন ফেলে দিয়ে নতুন টিন আনার দায়িত্ব, মোটামুটি সমস্ত দায়িত্বে কাঁধে তুলে নিয়েছে। যাক সন্দীপ, এইভাবে এগিয়ে যাক। সন্দীপ টিন কেনার আগে অবশ্যই নাড়িয়ে চাড়িয়ে দেখে নিও তোমার ওর ওপরে 5 কেজির হাঁড়ি বা 5 কিলো মাংস বসবে কিনা। অন্তপক্ষে তোমার পরিবার যেভাবে বড় হচ্ছে, মানে তোমার বাড়িতে যেভাবে মানুষজন আসবে যাবে, পিকনিক সব কিছুতে তোমার কিন্তু বেশ বড় মজবুত তাগড়াই উনুন দরকার, যে উনুনের মধ্যে 5 কিলো অন্তপক্ষে মাংস, খাসি 5 কিলো অন্তপক্ষে হাঁড়ির চাল বসাতে পারো, তাই না? এটা ভেবে নিয়ে সেরকম বেশ মোটা সোটা শক্তিমান কিনা। ওই ইদ্দুর ওই সে এক হাঁড়িও ভর্তি হবে না বিরিয়ানি, তাতে এ খাবে, ও নেবে, ও 5 বার খাবে, ও 10 বার খাবে, এ নিয়ে যাবে, এ এসে খাবে, এ যাওয়ার আগে একবার খাবে, যাওয়ার এসে ঘুরে এসে একবার খাবে, রাতে ঘুমানোর সময় একবার খাবে, বাকি একবার খাবে, কিন্তু এইটুকু বিরিয়ানি সে কাজ করো না। 5 কিলো মাংস, 5 কিলো চালের বিরিয়ানি, মানে 10 কিলো যাতে বসতে পারে সেই ব্যবস্থা করেই টিনটা কিনো। তো চলো, আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম। বেশ ভালো লাগলো। আর মানে কি বলবো বলো, এক এক সময় না এমন দিন আসে। আজকে আমার বাড়িতে আমার বান্ধবী এসেছে। আমার বান্ধবী, ও আমার বান্ধবী, আমি ওর বান্ধবী। হ্যাঁ, দেখো তো তোমরা চিনতে পারছো কি না আমার এই বান্ধবীকে। এই বান্ধবীটাও আমার ভিডিও ফ্যান। এই ভিডিও দেখে দেখেই কমেন্ট বক্সে কমেন্ট করতে আমি নাকি দেখতেও পেতাম না, অ্যান্সার দিতাম তোর কমেন্টের বল। একটা অ্যান্সার দিয়েছিলিস, হ্যাঁ যাবো আপনার বাড়ি। আর এখন ও আমার কত কাছের, আমি ওর কত কাছের, মানে আমি কলকাতায় যাওয়া মানেই ও, আমি শোনো আমার দোষ দিও না বাপু, ও রান্না বান্না করে বসে থাকবে। এই কত দূর, এই কখন আসছিস, এই কি করছিস, এই তুই আসছিস তো, এই ভাত বসিয়ে দিয়েছি কিন্তু, এই এটা করেছি কিন্তু, মানে আমি কিন্তু ওকে ডিস্টার্ব করতে চাই না। ও বলে আমি ডিস্টার্ব হবো, আয় আয় আয়, কখন আসবি। আমার কিছু করার নেই, যে মানুষ ভাবতে পারে যে এইরকম শুধু কি একটা মানুষের বাড়িতে গিয়ে শুধু গেছি খেয়েছি বেরিয়েছি, শুধু গেছি খেয়েছি বেরিয়েছি। তা আমার মনের বান্ধবী, প্রাণের টানে, মনের টানে, এই ইউটিউবের টানে আমরা আজকে দেখো, আমি তো সমস্ত বিপদ ওর বাড়ি থেকে উদ্ধার হয়েছি। সমস্ত বিপদ আমার যত দিন যেভাবেই হোক, যত রাত যখন যেভাবে বিপদে পড়েছি ওর কাছে। আর আজকে ওকে, ওর যেহেতু একটা কাজ আছে, সেই কাজ থেকে আজকে মানে এখন 2 দিন ছুটি আছে, ওকে টেনে নিয়ে এসেছে আমার কাছে। তো এইভাবেই আমাদের সম্পর্ক বাড়ছে, আরও পরিবার বড় হচ্ছে। আমার পরিবার বড় হওয়া মানে সন্দীপের পরিবার বড় হওয়া। মাথায় রাখবে, আমি কিন্তু সন্দীপের দিদি, রিয়েল দিদি। রিয়েল মানে মায়ের পেট থেকে না বেরোলেও রিয়েল। আর এটা আমি যতক্ষণ সন্দীপ না চাইবে ততক্ষণ এটা বজায় থাকবে। সন্দীপ বা সন্দীপের মা যেদিন ওরা চাইবে না, সেদিন হয়তো সম্পর্ক থাকবে না, কিন্তু আমার তরফ থেকে সারা জীবন থাকবে। তাই আমার পরিবার যত বড় হবে মানে সন্দীপের পরিবার বড় হবে। আমার ভালোবাসার মানুষ মানে সন্দীপের ভালোবাসার মানুষ। তা আমরা সবাই মিলে আমাদের পরিবারকে ধীরে 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 বড় করেই চলবো। তাই সবাই ভালো থেকো। শুধু পরিবার বড় যে কাছে এলেই হয় না, দূর থেকেও অনেক মানুষ অনেক মেসেজ পাঠায়, অনেক মানুষ ফোন কলে কথা বলে, তারাও সত্যিকারে এইভাবেই পরিবার বড় হয়। খুব 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 ভালো লাগে, খুব ভালো লাগছে। এইভাবেই তোমরা আমার পাশে থেকেও সাপোর্ট করো, আশীর্বাদ করো, যেন আগামী দিনও এইভাবে তোমাদের সাথে সত্যের সাথে, তোমাদের মনের মতো করে সত্যের সাথে চলতে পারি। মিথ্যের আশ্রয় যেন আমাকে কখনোই নিতে না হয়। টাটা, বাই বাই। যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা করে দেবে।